আরে আসছি রে বাবা, আসছি। এতবার বেল দেওয়ার কি হচ্ছে? কে এই এই তুমি কে? এই দরজাটা, এই তুমি কে গো? এই সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা ঘরে মধ্যে ঢুকে পড়লে কেন? হ্যাঁ কে? আরে বেরো বেরো বলছি। আরে শোনো, এই 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 মেয়ে, আমি কিন্তু সোজা কথা বলছি, আমি কিন্তু চেঁচিয়ে লোক ডাকবো। মা, তুমি তোমার নিজের মেয়েকে চিনতে পারছো না? নিজের এটা কি অবস্থা করেছিস তুই? হ্যাঁ, এইসব কি কেলেঙ্কারি কাণ্ড? এসব কথা বলার সময় নেই এখন মা, আমাকে কাজটা করতে দাও। তোকে দেখেই তো আমার ভয় লাগছে পেখম। হ্যাঁ, তুই নিশ্চয়ই আবার কোনো সাংঘাতিক কাণ্ড করতে চলেছিস। প্লিজ মা, আমি তোমার কাছে হাত জোর করছি, আমাকে একটু একা ছেড়ে দাও, আমাকে কাজটা করতে দাও। তুমি তো জানো বলো, আবির জেলে, আমি যা করছি আবিরকে বাঁচানোর জন্যই করছি, আমি কোনো ভুল কাজ করছি না। আমাকে একটু একা ছেড়ে দাও প্লিজ। ঠিক আছে, যা করবি সাবধানে করিস পেখম। এমনিতেই তোর চারপাশে এত বিপদ, আর বিপদ বাড়াস না। মেয়েটা যে কি করছে কে জানে, ভাল লাগে না আমার। ঠাকুর তুমি একটু দেখো। রানা রায়চৌধুরীর বয়স বাড়লে ববরায়ের সঙ্গে মুখটা মিলে যাচ্ছে, তার মানে রানা রায়চৌধুরীর রন রে ববরায় একই মানুষ। আমার ইনটিউশন ভুল ছিল না। CZRR এর অফিস রেড করলে পুলিশ, সমীরণ ধরা পড়ল। আর এদিকে এই সময় পেখম আমার এই অফিস জয়েন করতে চাইছে। এই পুরো ব্যাপারটা কি কাকতালীয়, নাকি পেখম সবটা জানতে পেরেছে? খটকা লাগছে, খটকা, বড় খটকা। সমীরণ ধরা পড়ল কি করে? সমীরণ কি পুলিশের কাছে সবটা উগরে দিয়েছে? আর পেখম সবটা জেনে এখানে আসছে আমাকে ফাঁসাতে। বব রায়কে ধরতে আসছে, নাকি বব রায়ের মুখোশের আড়ালে থাকা রন রে ওরফে রানা রায়চৌধুরীর ব্যাপারটাও জানতে পেরেছে, আর সবটা জেনে আসছে রানা রায়চৌধুরীকে ধরতে? কি করতে চাইছে বেগম? কি করতে চাইছে আমার লিটল প্রিন্সেস? থিঙ্ক থিঙ্ক থিঙ্ক। শুধু চোখ কান খোলা রাখো রন রে, চোখ কান খোলা রাখো। স্যার বিশ্বাস করুন স্যার, আমি এইসব প্ল্যান আমি কিচ্ছু করিনি। আবিরকে ফাঁসানোর কোনো ছক আমি করিনি স্যার, বিশ্বাস করুন। এখনো আপনি মিথ্যে কথা বলছেন সমীরণ বাবু, শুধু শুধু সময় নষ্ট করছেন। মনে রাখবেন আপনার ফোন কিন্তু আমাদের হেফাজতে, এবং সেখান থেকে সমস্ত তথ্য আমরা জোগাড় করেছি। আবিরকে ফাঁসানোর জন্য তার কথাগুলোকে ওই ফোনে রেকর্ড করা হয়েছে। তার মানে আপনি আগে থেকে জানতেন যে এই কেসে আবিরকে ফাঁসানো হবে, আর তার প্রমাণস্বরূপ পুলিশকে আপনি সেটা দেবেন, রাইট? ব্রিলিয়ান্ট। এরপরও আপনি বলবেন যে আপনি নির্দোষ। আমি সত্যি বলছি স্যার। সমীরণ বাবু, সবকিছু আপনার বিরুদ্ধে যাচ্ছে। আবিরের ঘরে লুকিয়ে ঢোকা থেকে শুরু করে এতগুলো টাকা আপনার অ্যাকাউন্টে এসে যাবে, সমস্ত সত্যি যদি আমাদেরকে না বলেন তাহলে কিন্তু সব দায় আপনাকে নিতে হবে।
আর এই ধরনের কেসে কত বছরের জন্য জেল? 15 বছর, 20 বছর বোধ হয়। বাবু থাকতে চাইছেন নাকি জেলে? স্যার স্যার বিলিভ মি স্যার, বিলিভ মি, আমি এইসব কোনো প্ল্যান করিনি স্যার, কোনো প্ল্যান করিনি। আবিরকে ফাঁসানোর কোনো ছক আমি করিনি স্যার। এই মুহূর্তে আমার মাঝের বহু টাকা দেনা, আমার অনেক টাকা দরকার ছিল স্যার, তাই এতগুলো টাকার অফার আমি ফেরাতে পারিনি স্যার, ফেরাতে পারিনি। আমি অন্যায় করেছি স্যার, অন্যায় করেছি। কে অফার দিয়েছিল আবিরকে? কে ফাঁসানোর চেষ্টা করেছে? টেল মি। স্যার স্যার ওনার সম্পর্কে আমি বিশেষ কিছু জানি না স্যার, সত্যি আমি জানি না, সত্যি। সমীরণ বাবু ভালো করে ভেবে বলুন, না হলে কিন্তু আপনাকে যেতে হবে শ্রীঘরে। বিশ্বাস করুন স্যার, আমি তার সম্পর্কে বিশেষ কিচ্ছু জানি না, তার নামটা জানি স্যার, বব রায়, বব রায়। কিন্তু আমি তাকে কোনো দিন চোখে দেখিনি স্যার, বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন, আমি কোনোদিন তাকে চোখে দেখিনি স্যার। ওই লোকটার জঘন্য স্পর্শ আমাকে ঠিক সংকেত দিয়েছিল। আমি ওই শয়তানটাকে চিনতে ভুল করিনি। হ্যাঁ বলুন নবিতাজ বাবু। গুড নিউজ বেগম, আবিরের বস স্বীকার করেছেন যে একজন লোক তাকে প্রচুর পরিমাণে টাকা দিয়েছিল আবিরকে ফাঁসানোর জন্য। লোকটার আসল নাম বব রয়, তাই তো? হোয়াট? আমি এর থেকে অনেক বেশি কিছু জানি অভিতাজ বাবু। যে লোকটা বব রয় ছদ্মবেশে রয়েছে তার আসল নাম রানা রায় চৌধুরী। রানা রায়চৌধুরী ফেরার আসামি? হ্যাঁ, আবিরকে ফাঁসানোর আসল উদ্দেশ্য হচ্ছে আমার ওপর রিভেঞ্জ নেওয়া। এবার আপনার কাছে সবটা ক্লিয়ার হচ্ছে তো? আর সময় নেই অভিতাজ বাবু, যা করার আমাকে তাড়াতাড়ি করতে হবে, আচ্ছা নেই। এক্স্যাক্টলি বেগম, রানা রায়চৌধুরীর খোঁজ তো চলছেই চারদিকে। তার সত্ত্বেও সবার সামনে নাকের ডগায় বসে এরকম একটা সাংঘাতিক কাজ করতে পারে সে। এবার তো বিষয়টাকে কড়াভাবে দেখতে হবে। সময় নেই অভিতাজ বাবু, যা করার আমাদের কালকের মধ্যেই করতে হবে। কালকের মধ্যেই আমাদের রানা রায়চৌধুরীকে হাতে নাতে ধরতে হবে। এই আবির দাদু ভাইয়ের ব্যাপারটা কি বলতো? এই কখন আসছে, কখন যাচ্ছে, কি খাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। ও তো কালকেও আমার সঙ্গে দেখা করলো না, সকাল থেকে পাত্তা নেই। হ্যাঁ একদম ঠিক, একদম ঠিক গো বাবা। আবির খুব অন্যায় করেছে, সত্যি তো তোমার সঙ্গে দেখা করা উচিত ছিল, কিন্তু তোমাকে একটু স্থির হয়ে বসতে হবে, যে নইলে শরীর না খারাপ না না করবে। না, তোমরা আবিরকে একটা ফোন করো, ওকে বলো ও যেন অফিস থেকে ফিরে এসে একেবারে সবার আগে আমার সঙ্গে দেখা করে। দাদু করবে, তুমি বসো না, তুমি বসো। শোনো দাদু, ঠিক আছে, শোনো না, আবিরের সাথে আমার কথা হয়েছে তো, আবির একটু আগে আমি ফোন করেছিল, তুমি এত চিন্তা করছো কেন বলো তো? তুই চলো দিতে বসো, চলো। দাদুর এই ভুলে যাওয়ার রোগটা কিন্তু অনেক দিন বাদে আবার এরকম ভাবে মাথা চাড়া দিল। এত স্ট্রেস হয়ে গেছে যে ভুলেই গেছে আবির জেলে। ভাবতে পারছো তুমি? ঠিক আছে ঠিক আছে, বাবাকে আর নতুন করে কিছু বলার দরকার নেই। একই কারণে কতবার শখ পাবে লোকটা। হ্যাঁ আরে তোমরা কি গুজর ফুসুর করছো না? এই তো তোমার কথা হ্যাঁ, আবিরকে ফোনটা করবে না? এই তো বললাম তো, আবিরের সাথে আমার কথা হচ্ছে, আবার ওইদিকে যাচ্ছে। কোথায় বধুয়া? কোথায় বধুয়া? বধুয়া এখানে থাকে না তো, বধুয়া তো মরে আছে। বাবা, সে তো মহারানী পটের বিবি। সে একবার জেলখানায় যাচ্ছে, একবার অন্য কোথাও যাচ্ছে, একবার এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে। আমাদের বাড়ির ছেলেটাকে জেলে পাঠিয়ে শান্তি হয়নি ওনার। জেলে? কে জেলে? আবির জেলে? হ্যাঁ রে ছোট, তুই আর তোর বৌমা দেখছি একেবারে একরকম, আগে পিছে না দেখে ভ্যার করে কথা বলে দিচ্ছিস। দেখছিস বাবা দাঁড়িয়ে আছে, তোর কি দরকার ছিল জেলে জেলে বলবার? একটু চুপ করে থাকতে পারতিস না? সব বাবা, দিদি ভাই আমি ভুল কিছু বলেছি নাকি? যা বললাম তা সত্যি। হ্যাঁ সত্যিবাদী যুধিষ্ঠির তুমি, আবার কি দরকার ছিল বলবার? আবির দাদু ভাই জেলে গেল কেন? তমালিকা, বাবাকে ঘরে নিয়ে যাও, যাও। শুনছো, দাদুকে ঘরে নিয়ে চলো, চলো। হ্যাঁ চলো। দাদু, আমি একটা কথা বলি কি, তুমি তোমার ঘরে চলো।
সেখানে শুয়ে তুমি আরামসে আমাদের সাথে গল্প করবে, আমরা সবাই ওখানে থাকবো, কি বল? একদম সেটাই বেস্ট হবে। হ্যাঁ। চলো দাদু, চল চলো চল। আবির জেলে আবির কি তুমি না দাদু জেলে কোথায়? ও তো একটু কাজে গেছে, ওই বলছিল না সেদিন মিটিং না কি আছে একটা, ও চলে আসবে। তুমি চল চল আমরা যাই। চলে আসবে না? হ্যাঁ হ্যাঁ রে বাবা, চলে আসবে। চল। মম, কাকিমণি, পিসিমণি, মম, এই তো তোমরা সবাই এখানে আছো। কিরে তোর আবার কি হলো? কাকিমণি, মম, আবির মনে হয় খুব শিগগিরই জেল থেকে ছাড়া পেয়ে যাবে মম। অভিতাজ ফোন করে বলল